বর্বর ইতিহাসের অসভ্য কর্মকাণ্ডে বাংলাদেশ কতটুকু এগিয়ে গেছে আমরা জানি দীপু দাসের ঘটনা থেকে। 2025-এর 18 ডিসেম্বর ঘটনা ছিল, কিন্তু বলবেন আরও তো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সর্বসমক্ষে সেটা কেন বেশি উঠলো? তার একটাই কারণ ছিল যে বর্বর জাতিগুলো ভাবে যে আমাদের কতটুকু শক্তি আছে তা প্রকাশনের প্রয়োজন। আমরা যে কোনোভাবে মানুষকে মারতে পারি, প্রহার করতে পারি, তাকে হেনস্থা করতে পারি, আর আমাদের ক্ষমতাটা তো বিশ্বই জেনে নিক। কিন্তু বিশ্বকে জানাতে গিয়ে তাদের কন্ডিশন আরও খারাপ হয়ে গেল, কারণ বিশ্ববাসী তার স্বীকৃতি পেয়ে গেল যে তারা কতটুকু অসভ্য এবং বর্বর এবং অশান্তিপ্রিয় লোক, যারা শান্তির নামে অন্য ধর্মগোষ্ঠীকে সর্বদাই অপহরণ করে, হনন করে, দর্শন করে, তাদের নিত্যক্রিয়া এবং বর্বরচিত কাজ করতে তারা একটুকু কুণ্ঠাবোধ করে না। এই 2025-এর 28 ডিসেম্বরটাই আরও স্মরণিত হয়ে গেল। তার আগেও ছিল, যখন আমরা জানি 2024-এ 5 অগাস্ট যখন শেখ হাসিনা ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ অবস্থা করেন, তখন থেকে আরও হিন্দু নিধনের বিভৎসকাণ্ড আরও গড়িয়ে গেল, সেটা আমরা জানি। কিন্তু তার মধ্যে সেটা প্রকাশিত হলো বেশি করে, কারণ তারা ভাবছিল তাদের নিজেদের আত্মপ্রকাশ করবে যে আমরা কতটুকু কীভাবে মানুষকে হনন করতে পারি, মারতে পারি, এবং আমাদের কাছে কত আল্লাহর কত শক্তি আছে সেটা প্রদর্শন করতেছিল। একজন মানুষ যখন তার নিজের প্রাণ ভিক্ষা করবে, প্রশাসন করে চলে আসবে, নিশ্চয় তাকে প্রশাসন রক্ষা করবে। কিন্তু দ্বীপদেশের বেলায় অন্যটা হয়েছে। প্রশাসনের কাছে বারবার বলছি আমাকে রক্ষা করুন, আমি বাঁচতে চাই, কিন্তু প্রশাসন মবের কাছে ছুরি দিয়েছে। ও উত্তেজিত জনতার কাছে যখন ছুরি দেওয়া হয়, তাকে প্রহার করে মারা হয়, তারপরে তাকে ঝুলিয়ে তাকে উলঙ্গ করা হয়, অগ্নিসংযোগ করে তাকে শেষ পর্যন্ত দাহ করা হয়। নীরবভাবে জনতা শুধু তা দেখছিল তাদের হত্যাকাণ্ডের লীলা, অর্থাৎ তাদের আল্লাহ কতটুকু শক্তিশালী, কীভাবে তা প্রদর্শন করতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে হনন করা যায়, সেটাই প্রদর্শিত হয়েছিল। তো এই ঘটনা কি হচ্ছে যে বর্বরচিত ইতিহাসের পাতায় যে তার নাম লিখিয়েছে, আর যার কারণে বাংলাদেশ নাম শুনলে পৃথিবীর প্রত্যেকটা দেশই কেঁপে ওঠে। কীরকম বর্বরচিত লোক! কিছু সংখ্যক ভালো মুসলমানরা তাদের জীবন রক্ষা করতে পারছে না বাংলাদেশে, যারা প্রবাসী আছে তারাও না, কিছু সংখ্যক বর্বরচিত মানুষের কারণে। বাংলাদেশের সব মুসলমানরাই যে বর্বর এমন কিছু নয়, কিছু সংখ্যক বর্বরচিত মুসলমানদের জন্য বেশি সংখ্যক মুসলমানরাই আজ ভুগছে। তাদের ইতিহাসের পাতায় লেখা হচ্ছে বর্বর মানুষ হিসাবে। ডক্টর ইউনূসের রাজত্বে সবচেয়ে বেশি বর্বরচিত ঘটনা ঘটছে। শেখ হাসিনার সময় ছিল, কিন্তু তার সংখ্যা কম ছিল। এখন বলা হচ্ছে এই বর্বরচিত মানুষের উন্মাদনা বিশ্ববাসীর কাছে যখন প্রচার প্রসারে আসলো, তারা কি শান্তিপ্রিয় লোক হিসাবে থাকলো? কখনো না। তাদের নিজেদের অশান্তপ্রিয় এবং কুরুচিপূর্ণ মনোভাবে তা আত্মপ্রকাশ পেল। তো আমার কথা হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্র চাই, মুক্ত স্বাধীনতা চাই, তাই বলে অন্যকে হনন করা, দর্শন করা এবং অনৈতিকভাবে পীড়ন করা, সেটা মুক্ত চিন্তার অধিকারী হতে পারে না, আর সেটা মুক্ত স্বাধীনতা হতে পারে না। তাহলে উৎপীড়ন মুক্ত স্বাধীনতা সেটাই হচ্ছে অন্যকে নৃশংসভাবে হত্যা করা এবং নিজের শান্তি আনয়ন, অর্থাৎ আমি নিজেই খারাপ কাজ করলাম এবং সেটার মধ্যে দিয়ে আনন্দ ভোগ করা। সেটা অশান্তি যে বিরাজ হলো, আপনি সমস্ত বিশ্ববাসী স্বীকার পেল। একবার ভেবে দেখুন, এইরকম বর্বরচিত কাজ কেউ মেনে নিতে পারবে না। আজ কি হচ্ছে, যখন গ্রেট ব্রিটেন, আমেরিকা, দুবাই সব জায়গায় তাদের স্থান একদম সংকীর্ণ হয়ে গেছে, কেউ তাদের বিশ্বাস করতে পারছে না। তাই আমাদের শান্তি আসতে হয় আবেগিক কর্মের মধ্যে দিয়ে নয়, সত্যিকারের ধর্মের মধ্যে দিয়ে, প্রত্যেকটা মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে, মানবতার মধ্যে দিয়ে শান্তি আসে। অধর্মতার মধ্যে দিয়ে, নৃশংস হত্যার মধ্যে দিয়ে, অন্যের ধর্মের মধ্যে প্রবেশ করে তাহার ধর্মকে, তাদের ক্রিয়াকলাপকে বিনষ্ট করা, তা কোনো ধর্মেই মেনে নিতে পারে না। মানবতাবোধ যে ধর্মে হারিয়ে যায়, সেই জাতি হোক, দেশ হোক, কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজ এতটুকু থাকলো যে মানবতাবোধ কতটুকু কেন থাকা প্রয়োজন, এবং আমরা গড়া অত্যন্ত প্রয়োজন। মানবতাবোধের মধ্যে দিয়ে দয়া, মায়া, ক্ষমা সব কিছু প্রস্ফুটিত হয়ে ওঠে।
সেখানে দীপুদাসী বেলায় হয়নি। মুসলমান ধর্মটা কতটুকু তাদের শ্রেষ্ঠ আসন নেবে আপনারাই বিবেচনা করুন। অসভ্যতার কুলতায় কোনো ধর্ম টিকে থাকতে পারে না।